তো প্রতিদিন না এই একঘেয়েমি মাছের রান্না দিয়ে ভাত খেতে আর একদম ইচ্ছা করছে না বা ভালো লাগছে না। তাই আজকে একটুখানি অন্যরকমভাবে রান্নাবান্না করব, যেটা মুখে রুচি ফেরাবে, মানে ভালো লাগবে ভাতের সাথে খেতে। তো যাই হোক, এখানে না সকালবেলা ঘুম থেকে উঠেই মসুর ডাল 2 থেকে 3 মুঠো নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে বা ফুলে গেছে। আর এই যে এখানে আমি না ওই 2-3টে ঝিঙে কেটে রেখেছি, মানে এইভাবে একটুখানি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। আজকে ডাল বাটা দিয়ে, মানে ডাল বাটার বড়া বানিয়ে ওই ঝিঙের একটুখানি ঝোল রান্না করব, আর সঙ্গে করে দেবো চিচিঙ্গার ছেচকি, আর করব আলু ভাজা, আর আম আছে, তাই দিয়ে দুপুরবেলাটা ভাত খাওয়া হবে। তো চিচিঙ্গা ছেচকির জন্য এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ ওই যে সেদিনকে দিলাম কাঁচকলার বাটার মধ্যে, আর অনেকটা আছে চিংড়ি মাছ। তো সমস্ত চিংড়ি মাছটা এই চিচিঙ্গা ছেচকিতে কাজে লেগে যাবে। তো প্রথমে না ওই মসুর ডালটাকে বেটে রেখে দেবো, তার জন্য ওই মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম ভেজানো মসুর ডাল, আর একটু না মসুর ডাল বাটার সময় দিয়ে দিয়েছিলাম 4 কোয়া মতো রসুন আর 4টে কাঁচা লঙ্কা। বেশ এইভাবে একটুখানি মিক্সার জারে ভালো করে প্লেন করে আমি বেটে নিয়েছি। তবে একটুখানি পাতলা হয়ে গেছিলো, জলটা ছিল তো আমি আর ওইদিকে নজরটা দিলাম না, তাই একটুখানি পাতলা হয়ে গেছে। তো বড়ার জন্য একটুখানি শক্ত শক্ত বাটা হলে ভালো হতো। সে যাই হোক, পাতলা করে বাটা হয়ে গেছে, আর এখন তো কিছু করা যাবে না। তো চলুন এটাকে আমি রেখে দিই। এরপরে আমি না ওই চিংড়ি মাছটা বেটে নেবো। আজকে চিংড়ি মাছ বাটা দিয়ে চিচিঙ্গার ছেচকি রান্না করব। তো প্রথমে এইরকম একটুখানি চিংড়ি মাছগুলোকে নিয়ে শিলের মধ্যে একটুখানি আধ বাটা মতো করে বেটে নেবো। তো আমি কিন্তু না এখানে এই চিংড়ি মাছের মাথাগুলো বাদ দিলাম না, কারণ ছোট ছোট চিংড়ি মাছ, এমনিতেই আমরা চিংড়ি মাছের মাথা বাটা বানিয়ে খাই। তাই ভাবলাম এইরকমই একটুখানি বেটে নিয়ে ওই চিচিঙ্গের মধ্যে দিয়ে রান্না করে নেবো, খেতে বেশ ভালোই লাগবে। তো যাই হোক, এদিকে কিন্তু সব চিংড়ি মাছগুলোকে বেটে রেডি করে নিয়েছি। চলুন এরপরে তুলে বাটির মধ্যে রেখে দিই। তো আজকে রান্না বান্নার জন্য অল্প কিছুটা হলেও গুছিয়ে রেডি করে নিয়েছি, আর সবজিগুলো কেটে নিয়ে না একটুখানি ফ্রিজে তুলে দিয়েছিলাম, কারণ এইদিকে এইসব কিছু করছিলাম তো বাইরে থাকবে, তার জন্য একটুখানি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো চলুন এবারে ঝটপট করে রান্না বসাই। আর আজকে 2 দিকে কড়াই বসিয়ে দিয়েছি। আজকে 2 দিকে রান্না করব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আর এত সব কিছু করে এলে পরে একটুখানি তো লেট হবেই। তো প্রথমে কি করলাম, 2টো কড়াইতে সরষের তেল দিয়ে গরম করার জন্য বসিয়ে দিলাম। তো ভাবলাম ওইদিকে তেলটা গরম হতে থাকুক, একটুখানি গ্যাসটা কমিয়ে দিয়েছি, আলুটা ভাজা করব। তার আগে ভাবলাম এইদিকে চিচিঙ্গা রান্নাটা বসিয়ে দিই। তো প্রথমে ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হয়ে যেতে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা চিচিঙ্গা, আর চিচিঙ্গাটা ভাজার সময় দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এবারে সমস্ত কিছুকে একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো বেটে রাখা চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ বাটাটা দেখুন কতগুলো ছিল, বেটে নেওয়ার পরে এইটুকুনি হয়েছে। তো সব কটা বাটা আমি দিয়ে দিলাম চিচিঙ্গার মধ্যে। এরপরে আবারও একটুখানি কিছুক্ষণের জন্য ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। আর এই চিচিঙ্গা ছেচকির জন্য না একটা মশলা বাটা লাগবে, তার জন্য তো মশলা বাটা অলরেডি মানে আছে। ওই যে কালকে মানে মাছের মধ্যে দিয়েছিলাম, আলু ভাজার মধ্যে দিয়েছিলাম, সেই মশলা বাটাটা আজকে এই চিচিঙ্গা ছেচকির মধ্যে দিয়ে দেবো। তো এই মশলা বাটাটা দিয়ে দেওয়ার পরে অল্প একটুখানি জলও দিয়ে দিয়েছিলাম, মানে মশলা ধোয়া জলটা। এরপরে আমি ওই চিচিঙ্গার মধ্যে দিচ্ছি পরিমাণ মতো করে চিনি। ব্যাস সব কিছু দিয়ে দিয়েছি, আর কিছুই দিতে লাগবে না। তো এবারে সব কিছুকে আবারও একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে রান্না করে নেবো। কতটা জল বেরিয়েছে দেখুন। আর এইদিকে আমি একটুখানি মশলা ধোয়া জলটাও দিয়ে দিয়েছিলাম। সে যাই হোক, ঢাকা দিয়ে রান্না করে নিই। আর এইদিকে আলু ভাজার জন্য ভালোভাবে তেলটাই গরম করে নিয়েছিলাম। এবারে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম, আর আলু ভাজাতে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো আলু ভাজার সময় একটুখানি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এবারে নাড়াচাড়া করে একটুখানি আলুটাকে মিলিয়ে মিলিয়ে লাল করে ভেজে নেবো। চলুন ওইদিকে দেখে নিই। চিচিঙ্গাটা ঢাকা দিয়ে রান্না করছিলাম, এই যে ঢাকাটা খুলে নিয়েছি। তো জলটা অনেকটা শুকিয়ে গেছে, তো আরও কিন্তু রান্না হবে, এখনও সময় বাকি আছে চিচিঙ্গা রান্না হওয়ার জন্য। চলুন একবার ভালো করে নেড়েচেড়ে করে মিশিয়ে নিলাম। তো আর এখন কিন্তু চিচিঙ্গার মধ্যে ঢাকা দেবো না, ঢাকা ছাড়াই রান্না করব, গ্যাসটাকে একটুখানি বাড়িয়ে রেখে। আর এইদিকে আলু ভাজাটা হয়ে গেছে, তুলে নেব। তার আগে আবার একটুখানি দেখে নিচ্ছি চিচিঙ্গার ছেচকিটা কতদূর কী হলো। দেখুন সম্পূর্ণ জলটা কিন্তু শুকিয়ে এসেছে, আর সাইড থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। তবে আর একটুখানি রান্না হলেই হয়ে যাবে। তার আগে ভাবলাম ওই তো আলু ভাজাটা হয়ে গেছে, একটুখানি তুলে রেখে দিই, তারপরে এই চিচিঙ্গাটাকে আমি নামিয়ে নেবো। তো এইদিকে গ্যাসটাকে একটুখানি মিডিয়ামে রেখে চিচিঙ্গা রান্না করছি, আর ওইদিকে আমি আলু ভাজাটা তুলে নিচ্ছি। আর আজকে শুধুমাত্র ওই কাঁচা লঙ্কা দিয়েই আলুটা ভেজে নিয়েছি ভাতের সাথে খাওয়ার জন্য। যেহেতু কোনো আলু তরকারি করিনি, তাই আলুটাকে একটুখানি ভাজলাম ভাতের সাথে খাওয়ার জন্য। আর এই দিয়ে কিন্তু রান্না হয়ে গেছে চিংড়ি মাছ বাটা দিয়ে চিচিঙ্গার ছেচকি, দারুণ হয়েছে কিন্তু। চলুন তুলে এবারে রেখে দিই। খুব সুন্দর হয়েছে রান্নাটা, আর কি সুন্দর গন্ধ বেরিয়েছিল কি বলবো, মনে হচ্ছিল যেন শুটকি মাছ রান্না করছি। দারুণ কিন্তু হয়েছিল চিচিঙ্গার ছেচকিটা। তো যাই হোক, এই দিয়ে কিন্তু দুটো রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে শুধু খালি ঝিঙে বড়ার ঝোলটা রান্না করলেই হয়ে যাবে। তো এদিকে যে বেটে রেখেছিলাম মসুর ডালটাকে, সেটাকে নিয়ে নিলাম একটা অন্য বাটিতে। এর মধ্যে অল্প একটুখানি নুন দিয়ে না ভালো করে একটুখানি হাত দিয়ে ফেটিয়ে নেব। আর এই বড়া ভাজার জন্য ওইদিকে কিন্তু তেলটা আগে থেকে গরম করার জন্য বসিয়ে দিয়েছি। শুধু খালি এটাকে নুন দিয়ে খালি একটুখানি ফেটিয়ে নিয়ে, মানে ভালো করে মেখে নিয়ে তারপর আমি বড়াগুলো ভেজে ফেলবো। তো এই যে এইদিকে কিন্তু আমি নুনটা দিয়ে ভালো করে ডালটাকে ফেটিয়ে নিয়েছি। আর এইদিকে কিন্তু তেলটা গরম হয়ে গেছে খুব ভালো মতো করে। এবারে একে একে করে এই মসুর ডালের বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
তো প্রথমে ভেবেছিলাম না এই বড়াগুলো ঠিকঠাক মতো করে হবে না মনে হয়, কারণ এতটা পাতলা হয়ে গেছে হাতে করেও তুলে দিতে পারবো কি পারবো না। তারপর দেখলাম না ঠিকঠাক করে দিতে পারছি তেলের মধ্যে, আর গোল গোলও হয়েছে বড়াগুলো। যাই হোক, এই বড়াগুলোকে এক পিঠ খুব সুন্দরভাবে ভেজে নেওয়ার পরে সাবধানে এখন উল্টে দিচ্ছি। আর এইভাবে না এই বড়াগুলোকে উল্টে পাল্টে একটুখানি লাল করে ভেজে নেব। আর বড়াগুলো ভাজার পরে না ওই আমরা একটা দুটো করে খেয়েছিলাম, খুব সুন্দর কিন্তু টেস্ট লাগছিল, গরম গরম বড়া ভাজা তো দারুণ লাগছিল। তো যাই হোক, এই দিয়ে কিন্তু বড়াগুলোকে পুরো লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। খুব সুন্দর মুচমুচে করে আমি এই মসুর ডালের বড়াগুলো কিন্তু ভেজেছি। তো এইগুলো তুলে রেখে দিলাম। এরপরে ওই বাদবাকি যে বাটাটা আছে এগুলোকে আমি বড়া মতন করে লাল করে ভেজে তুলে নেব। তো এই যে দেখুন সবকটা বড়া কিন্তু আমি এখানে ভেজে রেখে দিয়েছি। চলুন এরপরে ঝিঙে বড়া ঝোলের জন্য মশলা বেটে নেব। কিছুই না, শুধু একটুখানি পোস্ত নিয়ে শিলের মধ্যে মিহি করে বেটে নেব। তার জন্য শিলটা ধুয়ে নিয়ে নিয়েছি। এরপরে শিলের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো পোস্ত। এবারে অল্প অল্প জল দিয়ে পোস্তটাকে প্লেন করে বেটে নেব। তার আগে আমি ভাবলাম না এদিকে পোস্তটা পরে বেটে নেব, একটুখানি ঝিঙেটা ভাজার জন্য বসিয়ে দিই। তার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে গরম করে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, অল্প একটুখানি মানে কালো জিরে ফোড়ন। ফোড়নটাকে হালকা নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে ঝিঙেটাকে ভাজতে বসিয়ে দেবো। তবে এখন আমি আর নুনটা দিচ্ছি না, ঢাকাও দেবো না, গ্যাসটাকে মিডিয়ামে রেখে ঝিঙেটাকে একটুখানি লাল লাল করে ভেজে নেবো। চলুন এদিকে ঝিঙে ভাজা হতে থাকুক, সেই সময়ের মধ্যে পোস্ত বাটাটা কমপ্লিট করে নিই। এই যে দেখুন পোস্তটা বেটে নিচ্ছি পুরো প্লেন করে। চলুন এরপরে ঝিঙে পোড়ার ঝোল রান্না করব। সব কিছু রেডি হয়ে গেছে, আর ওই দিয়ে কিন্তু ঝিঙেটাও লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন ঝিঙেটা পুরো লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি ঝিঙের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, অল্প একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম না, বেশি ঝাল হলে কিন্তু এই তরকারিটা খেতে ভালো লাগবে না, তার জন্য লঙ্কা গুঁড়োটা দিলাম না, শুধু খালি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম একটুখানি ভালো কালার আসার জন্য। এরপরে মশলাটাকে না কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিলাম অল্প একটুখানি চিনি। তো চিনিটা দিয়ে না মোটামুটি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। ঢাকাটা খুলে একবার দেখে নিচ্ছিলাম যে ঝিঙেটা খুব ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। তো ঝিঙেটা ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো। এরপরে ঝোলের মধ্যে ভেজে রাখা বড়া পোস্ত বাটাটা দিয়ে আবারও একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মানে মোটামুটি 1 মিনিট মতো একটু রান্না করে নিয়েছিলাম। তারপরে রান্না হয়ে যাওয়ার পরে ঢেলে রেখে দিয়েছিলাম। খুব সুন্দর হয়েছিল কিন্তু এই ঝিঙে বড়ার ঝোলটা, দারুণ হয়েছিল কিন্তু খেতে, একটু মিষ্টি মিষ্টি লাগছিল, খেতে বেশ ভালোই লাগছিল। তো যাই হোক রান্না বান্না শেষ করলাম, এরপরে খেতে পারবো। চলুন তার আগে দেখাই কি কি রান্না করলাম। এই যে ঝিঙে বড়ার ঝোল কি সুন্দর হয়েছে না, আর তার সাথে এখানে করে রেখেছি চিংড়ি মাছ বাটা দিয়ে চিচিঙ্গার ছেঁচকি, কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা, আর কেটে নিয়েছি 2টো পাকা পাকা দেখে আম, ভাতে খাবো বলে। চলুন এদিকে থালার মধ্যে ভাত বেড়ে রেডি করে নিয়েছি। এরপরে যা যা রান্না করেছি সব কিছু এখানে থালার মধ্যে গুছিয়ে সুন্দর করে নিয়ে নেব। তো জানেন তো আমি কিন্তু সব বড়া ভাজা ওই ঝিঙে ঝোলের মধ্যে দিইনি, কয়েকটা বড়া ভাজা আমি রেখে দিয়েছিলাম ওই ভাতে খাওয়ার জন্য। সে যাই হোক, এখানে যা যা রান্না করেছিলাম সব কিছু থালার পাশে নিচ্ছি। তবে তার আগে আমি একটা কথা বলছি, আপনারা কিন্তু একবার হলেও এই চিংড়ি মাছ বাটা দিয়ে ওই চিচিঙ্গার ছেচকিটা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ হয়েছিল কিন্তু ভাতের সাথে মেখে খেতে। সবকটা রান্না ভালো হয়েছিল, সবকটা মানে ওই যে ঝিঙে বড়ার ঝোলটা সঙ্গে এই যে চিংড়ি মাছ বাটা দিয়ে চিচিঙ্গার ছেচকি। তাহলে আজকের মতো থাকলাম, ভিডিওটা কেমন লাগলো জানাবেন, টাটা।